তোমাদের সাথে আজকে শেয়ার করব দই কাতলা। তো দই কাতলা করার জন্য প্রথমে 3 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু পাতিলেবুর রস আর একটু নুন দিয়ে ভালো করে মেখে 10 মিনিট রেখে দেবো মাছটা। তো রেখে অন্যদিকে দেখো কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। তো ভেজে নামিয়ে নেব। তো অন্যদিকে দেখো একটা পেস্ট করব। পেস্টের জন্য একটা পেঁয়াজ, আদা, রসুন আর একটু কাঁচা লঙ্কা আর একটু কাজু বাদাম দিয়ে পেস্টটা করব। করে সাইড করে রেখে অন্য একটা কড়ার মধ্যে দেখো একটু তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচি আর একটু শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা এসে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেই বাটা মশলাটা। তো বাটা মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে। অন্যদিকে দেখো সেই টক দই আর একটু নুন আর একটু চিনি দিয়ে ভালো করে মিশাতে হবে। তো টক দইটা ভালো করে ফেটাতে হবে। তারপর মশলাটা যখন এরকম তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দেবো সেই টক দইটা। তো টক দইটা দিয়েও ভালো করে কষাতে হবে আবার। তো টক দইটা দিয়ে যখন এরকমভাবে কষে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ঝোলে দিয়ে দেব গরম জলটা। তো যখন এরকমভাবে কষে যাবে একদম তেলটা এরকমভাবে ছাড়বে তারপর আমি গরম জল দেব। তো আন্দাজ মতো জলটা দিয়ে দেব। তো দিয়ে যখন জলটা ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব সেই মাছগুলো। তো মাছগুলো দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। তো তারপর দেখো ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দেব একটু ঘি। তো গরম মশলা গুঁড়ো দিতে পারো তোমরা, আমি যেহেতু ফোড়নে দিয়েছি গরম মশলা গুঁড়োটা দেব না। তো একটু ঘি দিয়ে তারপর নামিয়ে নেব। তো এই তো হয়ে গেছে দই কাতলা। তো খুব সহজ একটা রেসিপি, সবাই ট্রাই করবে, খেতে খুব দারুণ।